নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রূপরাজ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা বাইরের পরিবেশটা যেন খুবই সুন্দর লাগে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো দেখো, এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি। ছেলের স্কুল 8:20-র মধ্যে ঢুকতে হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরোচ্ছি। আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন প্রায় 9টা বাজতে চললো। একটু বসে নিই, তারপর ঘরের কাজ করব। চলো একটু গাছে জল দিয়ে নিই, গাছগুলো জল দেওয়া হয়নি। বেশি জল দেওয়া যাবে না, জানো তো, তাহলে আবার নিচ থেকে কমপ্লেন চলে আসবে যে জল পড়ছে। এটাই দেবো না, এটাই পুজো করার সময় দেব। এইবার দেখো আমার ঘরের অবস্থা, চারিদিকে বেহাল অবস্থা, দেখেছো? এইদিকে চাদর তুলে নিয়েছি, চাদরটাকে চেঞ্জ করে নিব আজকেই। আর তোমার ঘরের কিন্তু সকালবেলা একটু অবস্থা খারাপই হয়ে থাকে, যতক্ষণ না ঘরদোর পরিষ্কার করা হয়। সবারই হয়তো এটাই হয়। আর আমার যেহেতু একটাই ঘর, তো একটু প্রবলেম তো বেশিই হয়, ঘর একটু বেশিই নোংরা হয়ে যায়। আর বাচ্চারা যেহেতু আছে, বাচ্চা থাকলে প্রত্যেকটা বাড়িতে একটু বেশি নোংরা হয়। তো আমারও সেই অবস্থা। তো যাই হোক, সকালবেলা উঠে ঘরটা এবার পরিষ্কার আগে করে নিই। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, বালিশগুলোকে এবার গুছিয়ে রেখে তারপরে ঘরটাকে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আমার মনে হয় বিছানাটা যদি আগে পরিষ্কার করে নিই, তাহলে মানে ঘরটা পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। কারণ বিছানা যদি নোংরা থাকে না, তাহলে মানে কেমন যেন লাগে, অস্বস্তি লাগে। তো যাই হোক, চলো ঘরের কাজ, অন্যান্য কাজগুলো সেরে নিই। আর দেখো, সকালবেলায় রান্না করেছি, আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ, ভাত, ঘি আর একটু ভাজা আছে। এটা ছেলেকে মাখিয়ে দিলাম, ও খেয়ে পরীক্ষা দিতে যাবে। ডিম করেছিলাম, কিন্তু ডিমটা আর দিলাম না, কারণ পরীক্ষার দিন আমরাও ছোটোবেলা থেকে ডিমগুলো খেতাম না। তো সেই জন্য আমার ছেলেদেরকেও আর পরীক্ষা দিতে গেলে ডিম দিই না। তো সেই জন্য দিইনি। ও আসবে যখন, তখন এসে ডিম দিয়ে ভাত খাবে। এখন সেই জন্য একটু সেদ্ধ দিয়েছিলাম আর ওই ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছি। তো সেটাই খেয়ে পরীক্ষা দিতে যাবে। আর আসবে তোমার বিকেল 3:30-4টে বেজে যাবে, তখন এসে অল্প করে আবার ভাত খাবে। আর তারপরে জামা কাপড় কেচে আমি ছাদে মেলতে এসেছি। আমার কিন্তু রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। ডিমের ঝোল করেছি, ওটাও হয়ে গেছে। ঝোল না, কষা করেছি, তো ওটাও হয়ে গেছে। আর ভাবলাম আগে কেচে ছাদে মেলে আসি, স্নান করব না, পরে এসে স্নান করব। কারণ ওই স্নান টান করতে গিয়ে আরও দেরি হয়ে যায়, তখন আবার বৃষ্টি চলে আসবে। বর্ষার দিন, এখন তো মেঘের কথা কিছু বলা যায় না। তো সেই জন্য ভাবলাম আগে ছাদে মেলে আসি। কারণ এখন মেঘ বেশ রোদটা আছে, একটু পরে আবার মেঘ চলে এলে কিচ্ছু শুকোবে না, তখন আবার বেশি বিরক্তকর ব্যাপার হবে। তো সেই জন্য মেলতে চলে এসেছি। আর ছাদে একটু না মেললে জামা কাপড় শুকায়ও না। ঘরে যদি ওই জানলায় মেলে দিই না, তাহলে সারাদিন ধরে একটু ভেজা ভেজাই থেকে যাবে। আর ছাদে মেললে অল্প হাওয়াতে কিছুক্ষণ যদি দেওয়া হয়, 1 ঘন্টা কি 2 ঘন্টা মতন, তাহলেই জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। দেখো, দেখতে দেখতে আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর ভালো করে ক্লিপ দিয়ে দিলাম, কারণ হাওয়াতে উড়ে উড়ে না চলে যায়। এর আগে 2-1টা জামা কাপড় ওইদিকে এদিকে সব পড়ে গেছিলো, আর নিচে পড়লে আর পাওয়ার কোনো কথাই নেই। মানে এদিক ওদিকে পড়ে গেলে আর পায় না। তো চলো, মেলা হয়ে গেছে। আর কীভাবে রোদ উঠে গেছে দেখো। আর আমি এবার নিচে চলে এসে সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি। আর স্নান করে উঠে দেখো আবার কিভাবে ঘেমে গেছি, কারণ ভালোই গরম লাগছে। আর ওই যে সোনু স্কুল থেকে এসেছে, দেখতেই পাচ্ছ, ওরকম বদমাশি করছে। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করা হবে। আর কি রান্না করেছি সেটাও দেখাবো। রান্নাটা কি রান্না করেছি সে তো বললামই, তবুও চলো একবার দেখিয়েই দিই। এই যে এখানে হাঁড়িতে আছে ভাত, আর আছে ভাজা, আছে ভাজা বলতে এখানে কাঁকরোল আর কুঁদরি, কুঁদরি তো বলে, সবাই কি বলে জানি না, কাঁকরোল আর কুঁদরি, আর তার সাথে একটা আলু আর পেঁয়াজ দিয়ে আমি ভাজা করেছি। অল্প অল্প ছিল কাঁকরোল আর কুঁদরি, তো ভাবলাম একসাথে মিক্সড করে ভাজা করে নিই, ভালো লাগবে খেতে পেঁয়াজ দিয়ে। আর এই ডিমটা হচ্ছে সোনুর জন্য, সোনু সেদ্ধ ডিমটাই বেশি ভালোবাসে। তো ওই ডিমটা একটু ভেঙে গেছিলো। ডিমটা আমি কড়াইয়ে ভাজতে দিয়ে দিয়েছিলাম ভুল করে, দিয়ে সঙ্গে সঙ্গে আবার তুলে নিয়েছি, তখনই ভেঙে গিয়েছে।
তো যাই হোক, এখানে আছে ডিমের কষা, ডিমটা একটু ঝোল করিনি, আজকে একটু কষা কষাই করেছি। আর এখানে ডাল আছে, এটা অল্প ডাল আগের দিনকার ছিল, তো সেই ডালটাই আছে। তো চলো, এই হচ্ছে আজকের রান্না, বেশি কিছু রান্না করিনি আজকে। আর এই যে সোনু এসে খেতে বসেছে, ওকে বললাম আয়, তো ওকে বললাম যে স্কুলের যে টিফিন বক্সটা দেখি খেয়েছিস কি না, ওটা বের করে রেখে আয়, নামিয়ে রেখে আয়। তো সেই জন্য ও টিফিন বক্সটা বের করার জন্য আবার উঠলো। তো টিফিন বক্সে কি করে, প্রত্যেক দিন টিফিন ভরে ভরেই, বেশিরভাগ দিনই ভরেই আনে। তো আজকে কি বলছে, না খেয়ে নিয়েছি বলে আমাকে আবার খুলে দেখালো। আমি বললাম ঠিক আছে। তো আজকে দিয়েছিলাম লুচি দিয়েছিলাম আর লাড্ডু, এই দিয়েছিলাম টিফিন, তো দেখি খেয়ে নিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সেই দুপুরের পর থেকে আর আমি ক্যামেরা অন করিনি, এখনই অন হলাম। তো এখন সোনুকে আমি একটু পড়তে বসিয়েছি, ও পড়ছে, স্কুলের হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করছে। আর ওইদিকে বাবুরও তো এখন এক্সাম চলছে, তো ও পড়তে বসেছে, ওর কালকে জিওগ্রাফি এক্সাম আছে, তো সেই জন্য ও পড়াশুনো করছে দুজনাই। আর আমি এখন ওদেরকে একটু পড়িয়ে নিব, তারপরে উঠে গিয়ে রাত্রে রান্না করব, কারণ রাত্রে রান্না এখনও হয়নি। এইটা হবে, এইটা হবে, দেখো কোনটা হবে। ওটা কি করেছো? হ্যাপি, এখানে স্যাড বসবে। বসো। টি লিখলি কেন? ও সরি, দেখিনি, দেখেও ভুল। তো চলো, ওদের পড়াশোনা করে নিই, সোনুকে আমি একটু পড়িয়ে নিই, আবার পরে আসছি। তো দেখো, আমি এখন রাত্রে খাবার বানাবো, সেই জন্য আমি আটা মাখছি। এখানে পরোটা করব আর করব ছোলার ডাল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থেকো।